যারা এই ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মঞ্চে এই স্টেজে উপস্থিত হবে, তারা কুফরি করলো, তারা শিরক করলো। এটা এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের ধারণা। এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আমাদের এই মঞ্চে উপস্থিত হয়। সেই জন্য তারা সবাই মিলে বক্তব্য এসেছে, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ ইয়া নবী সালাম আলাইকে বলতে শুরু করে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার কথা খেয়াল রাখবেন। তাদের বড় গ্রন্থ ফতোয়া বাজ্জাজিয়াতে বলা হয়েছে, তাদের বড় গ্রন্থ, হানাফিদের বড় গ্রন্থ ফতোয়া বাজ্জাজিয়া। এই ফতোয়া বাজ্জাজিয়াতে বলা হয়েছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মানুষের আত্মা মরার পর আবার পৃথিবীর মুখে ফেরত আসে, তাহলে সে কুফরি করলো, তাহলে সে শিরক করলো। অনুরূপ তুহফাতুল কুজাত কিতাবে বলা হয়েছে, তাদেরই গ্রন্থ, এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের গ্রন্থেই লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে আবার ফেরত আসবে, কোন মানুষ মরার পর যদি কেউ ধারণা করে যে তার আত্মা, তার রূহ আবার পৃথিবীর মুখে ফেরত আসে, তাহলে সে স্পষ্ট শিরক করলো। তাদেরই গ্রন্থ। বলেন, তাদের গ্রন্থে এই বাক্য লেখা আছে, তারপরেও তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা এই পৃথিবীর মুখে ফেরত আসবে, যে একেবারে ভুল, পুরোপুরি ভুল, টোটালাই ভুল। আরো কথা এই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়। জরুরি এখানে একটি হাদিস পেশ করি, এক খেলে চেয়ে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আসতেন, মনে করেন আমরা কয়েকজন বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমাদের মধ্যে থেকে কোনো একজন মানুষ রাসূলকে সম্মান করার জন্য উঠে দাঁড়ালেন। এইভাবে যদি কোনো মানুষ সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি উঠে দাঁড়াতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলতেন, এই উঠেছো কেন, বসো, কে উঠতে বলেছে তোমাকে? এইভাবে আমাকে সম্মান জানাতে হবে না, আমাকে তোমরা ভালোবাসো, এটাই যথেষ্ট। আমি আসার কারণে তোমরা উঠে দাঁড়াবে, এই সম্মান আমার প্রয়োজন নেই। জীবিত মানুষ যদি একটা মানুষকে বলতে পারে আমাকে এইভাবে সম্মান জানাতে হবে না, তাহলে মৃত মানুষের আত্মাকে কিভাবে সম্মান জানানো জায়েজ হতে পারে? সাহাবী সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সম্মান দিচ্ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়েছো কেন, বসো, তাকে ধমক দিয়ে আল্লাহ নবী বসিয়ে দিলেন। বলেন, জীবিত মানুষকে যদি সম্মান করা না যায়, তাহলে মৃত মানুষের আত্মাকে কিভাবে সম্মান করা যায়? আরে আত্মা তো আসবেই না, এটা অসম্ভব। বুঝেননি? আত্মা আসা অসম্ভব। তবু এই 3 নম্বর শ্রেণী যারা পচা হানাফি, তারা এটাকে পালন করে। যারা প্রকৃত হানাফি, তারা এই বেদাত চালু করে না, তারা বেদাত মানে না। যারা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি, তারা এই বেদাতি কাজকর্ম চালু করেছে, তারাই তারাই বেদাতি পালন করেছে, বেদাতি কাজকর্ম পালন করে। সম্মানিত মুরব্বী সাহেব, আরো জরুরি কথা এই যে যদি কোনো মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা পৃথিবীর বুকে ফেরত আসবে, তাহলে সে কুফরি করলো, সে স্পষ্ট শিরক করলো, তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। সম্মানিত